কিন্তু মানুষের সাথে অনেক বড় প্রতারণা করছে, এটাও কিন্তু পাশাপাশি দেখতে হবে যে এরা সবাই বিজেপির বিরুদ্ধে ভোট পেয়েছিল, তৃণমূলের হয়ে ভোট পেয়েছিল, মানুষ এদেরকে ভোট দিয়েছিল, মমতা ব্যানার্জির মুখ দেখে এরা ভোট পেয়েছিল। এদের যদি মনে হতো যে আজকে আমি এই দলটার বিরোধিতা করব, তৃণমূলের বিরোধিতা করব, তাহলে এদের যদি ধক থাকতো ছেড়ে দিত জায়গাটা, ছেড়ে দিলে সেই ছেড়ে দিয়ে সে আবার লড়তো বা কিছু করতো। কিন্তু আজকে যেটা হচ্ছে গণতন্ত্রের জন্য খুব খারাপ দিক। না, আমি বুঝতে পারছি না, তৃণমূলের 4টে নেতার যদি মনে হয় যে আমরা অন্য একটা দল জয়েন করব এবং আমরা এনডিএ কে সাপোর্ট করব, যদি তার মনে হয়, তার মানে তো তারা বিজেপি জয়েন করছে এমনটা নয়। তার মানে মানুষটা, হ্যাঁ, তারা এনডিএ কে সাপোর্ট করছে। আমি বলছি না, আলটিমেটলি তো তাই করছি। ধরো আজকে কিশোরলায় আমি তোমাকে নেমন্তন্ন করিনি, তুমি আমার বাড়িতে চলে আসবে, এরকম তো হয় না। ভূপেন্দ্র যাদব নিশ্চয়ই ওনাদের নেমন্তন্ন করেছিল, তাই মিটিং হয়েছে। অতএব পুরোটা আমরা বুঝছি না এরকম ব্যাপার নয়, সবটাই হয় বুঝতে পারছে। লোকসভায়, হ্যাঁ ঠিক, লোকসভায় আমি কি কি বিল পাস করাবো, তার জন্য আমার কি সমর্থন লাগবে, সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। তাহলে মানুষের সঙ্গে তো প্রতারণা করছে, এবং সেই প্রতারণার দায় কি বিজেপি কোনোভাবে এড়াতে পারে? ভালো তৃণমূল খারাপ তৃণমূল কি তোমরা ভাগ করো? ভালো তৃণমূলের কি স্পেশাল জায়গা আছে বিজেপি? তৃণমূলরা প্রত্যেকেই যে চোর, চিটিংবাজ, ধান্দাবাজ, এটা আমরা আগেই জানতাম। এখন তৃণমূলের পার্টি অফিস খুললে দেখা যাচ্ছে সেই পার্টি অফিসের মধ্যে সুন্দর সুন্দর খাট, সুন্দর সুন্দর মেকআপ রুম, সেই পার্টি অফিসের মধ্যে আরও বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। সব কিছু টেলিভিশনে বলার যোগ্য না। ফলে তৃণমূলের মধ্যে যে ভালো মন্দ খারাপ এইসব কিছু না। তৃণমূল মানে চিটিংবাজ, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে ধান্দাবাজ, সেটা আবারও পরিষ্কার হয়ে গেছে।